রেস্টুরেন্টের ধোসার চাটনি কেন এত টেস্টি হয়? কি সেই বিশেষ মশলা যে কারণে এত টেস্টি হয়? এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ধোসা এবং ইডলির চাটনি। চলো তাহলে আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি কিছুটা নারকেল, তারপর নিয়ে নিচ্ছি কিছুটা বাদাম, তারপরে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা, এর ভিতর দিয়ে দেব কিছুটা রসুন, তারপর দিয়ে দেব কিছুটা জিরে, তারপর দিয়ে দেব আমি এখানে ধনেপাতা। তোমরা চাইলে কমও নিতে পারো ধনেপাতা, আমাদের পছন্দ সেই জন্য আমরা বেশি নিয়েছি। তারপর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে জল দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। এই তো বন্ধুরা, হয়ে গেছে আমার একটা পেস্ট বানানো। আমি একটা বাটিতে নামিয়ে নিলাম এগুলো। তারপর আমি এখানে একটা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে 3 টেবিল চামচ তেল নিয়েছি। তোমরা চাইলে বেশিও নিতে পারো, কমও নিতে পারো, কোনো সমস্যা নেই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আর একটা কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিওর জন্য। তারপর তেলটা একটু গরম হয়ে আসলেই আমি এর ভিতরে দিয়ে দেব জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই এর ভিতরে দিয়ে দেব কিছুটা সর্ষে। এই সর্ষে আর জিরেটা কিন্তু দিতেই হবে, তা না হলে চাটনির টেস্টটা আসবে না। এই তো আমার সর্ষে এবং জিরেটা ভাজা হয়ে গেছে প্রায়। একটু গ্যাসটা স্লো করেই ভেজে নিতে হবে, তা না হলে এগুলো জ্বলে যেতে পারে। তারপর আমি দিয়ে দেব 4-5 টুকরো শুকনো লঙ্কা। এটা তোমরা নাও দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি দিয়েছি। এবার এগুলোকেও একটু ভেজে নেব। গ্যাস কিন্তু স্লোতেই রাখতে হবে। এগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে, যেহেতু এটা মরিচ, শুকনো মরিচ। অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্ট করেও জানাবে। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটাও দিতে হবে। আমি এখানে যেগুলো দিয়েছি সবগুলো দিতে হবে। এই তো হয়ে গেছে প্রায় আমার ভাজা সবগুলো। এটা খেতে কিন্তু দুর্দান্ত, একেবারে রেস্টুরেন্টের চাটনির মতো। এটা বানিয়ে খেলে রেস্টুরেন্টে আর যাওয়া লাগবে না চাটনি খাওয়ার জন্য, ঘরে বসেই বানিয়ে খেতে পারবেন আপনারা। ভাজা ভাজা হয়ে আসলে আমি এই গরম তেল চাটনির ভিতরে দিয়ে দেব, তারপর ভালো করে মাখিয়ে নেব। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে।